আজকের লেকচারে আমরা শুরু করব সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট। আমাদের মেইনটেনেন্স পোর্শন অলরেডি শুরু হয়ে গেছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে, তারই একটা পার্ট আমরা দেখছি কিন্তু সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট। ইউনিভার্সিটি পয়েন্ট অফ ভিউ এবং নেট পরীক্ষার পয়েন্ট অফ ভিউর জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট টপিক। এই টপিকটার ব্যাপারে কি বৃত্তান্ত ডিটেলস সেগুলো সবই কিন্তু আমরা এই লেকচারে একে একে ক্লিয়ার করব। তো প্রথমে বুঝতে হবে সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট কি জিনিস। তার আগে একটা কথা বলি, আমাদের কিন্তু অলরেডি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং প্লেলিস্ট প্রায় শেষের দিকে। যারা এখনো বেসিকগুলো গ্রিপ আপ করতে চলেছো বা জানো না, আমি এই ভিডিওর আই বাটনে তোমাদের প্লেলিস্টের লিঙ্ক প্রোভাইড করে দেবো, তোমরা ভিডিওগুলোকে সিকোয়েন্সিয়ালি প্রথম থেকে দেখতে পারো। শুরু করি সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট গল্পটা কি বলছে। এটার একটা যদি ওভারভিউ দিয়ে এই লেকচারের প্রথমে একটা বেসিক ব্রিফ ইন্ট্রোডাকশন যদি দিই, এখানে একটা কথাই কিন্তু বলা হয় যে আমরা যখন সফটওয়্যারের মেনটেনেন্স ফেজে চলে এসেছি, তার মানে সফটওয়্যারের হতে পারে অনেক কিছু চেঞ্জেস আমরা কিন্তু করি, যেটা বেসিক মেনটেনেন্সের যে আমাদের লেকচারটা আমরা দেখেছিলাম, যেটা এর আগের কিছু ভিডিওতে রয়েছে, আমি নয় লিঙ্কটা প্রোভাইড করে দেবো। যারা বেসিক মেনটেনেন্স কি জিনিস, কেন করতে হয়, তার বেসিক আইডিয়া বলেছিলাম। তো সেখানে কিন্তু এই কথাগুলো আমরা ডিসকাস করেছিলাম যে অনেক কিছু চেঞ্জেস করতে হয়। তো এই সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট দিয়ে আমরা সেগুলোকে ট্র্যাক এবং কন্ট্রোল করতে পারি। বেসিক যদি ওভারভিউটা, এটা একটা প্রসেস বলতে পারো, যেটার সাহায্যে আমরা যে চেঞ্জেসগুলো করছি তার একটা ট্র্যাকিং কিন্তু আমাদের খুব সুন্দরভাবে আমরা থাকি। এটাই বলছে বেসিক্যালি হচ্ছে সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট। যেটা বলেছে সেটা স্টেপ বাই স্টেপ আমরা দেখবো এখানে। যে সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্ট, যেটা এসসিএম বলে, দ্য প্রসেস অফ ট্র্যাকিং অ্যান্ড কন্ট্রোলিং চেঞ্জ ইন সফটওয়্যার টু এনশিওর কনসিস্টেন্সি, রিলায়েবিলিটি অ্যান্ড মেনটেনেবিলিটি থ্রু আউট দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। তাহলে আলটিমেট যেটা বললাম সেটাই কিন্তু একদম এক কথায় ডেফিনেশনে লেখা আছে। এটা পদ্ধতি বলতে পারো, ইটস আ প্রসেস, যেটার সাহায্যে আমরা কি করতে পারি, ট্র্যাক করতে পারি কি যে চেঞ্জেস গুলো করছে, যে চেঞ্জেস গুলো হচ্ছে সফটওয়্যারের মধ্যে, সেটাকে ট্র্যাক এবং কন্ট্রোল করতে পারি। কিভাবে করি তার বেসিক বৃত্তান্তগুলো আমরা যত এগাবো এই ভিডিওতে তত তোমরা বুঝতে পারবে, যত আমরা লেকচারটাকে এগাবো পুরো ক্লিয়ার হবে। কিন্তু এটা কেন করি, করলে কি ভালো হয়, একটা হচ্ছে কনসিস্টেন্সি, এটা দেখো লেখা রয়েছে, কনসিস্টেন্সি প্রোভাইড হচ্ছে, রিলায়েবিলিটি প্রোভাইড হচ্ছে এবং মেনটেনেবিলিটি। তিনটে জিনিস কিন্তু এটা কিন্তু সুন্দর করে আমরা কিন্তু করতে পারবো এই প্রসেসটার সাহায্যে। অবজেক্টিভ কি বলছে এখানে, ভার্সন কন্ট্রোলিং কি বলছে এটাতে, ট্র্যাক ডিফারেন্ট ভার্সন অফ সফটওয়্যার, এনশিওর দ্য রাইট ভার্সন ইজ ইউজ। এই লাইনটার মানেটা কি, সিম্পল কথায় যদি বলি, ধরে নাও আমরা যখন একটা সফটওয়্যারের বৃত্তান্তে যখন কাজ করছি, ধরে নাও এই ধরনের একটা সফটওয়্যার, এই সফটওয়্যারের মধ্যে কিছু চেঞ্জ হয়েছে। তো চেঞ্জ করার পর আমরা এটাকে এই যে আপডেটেড যে সফটওয়্যারের উপরে কিন্তু পরবর্তীকালে নেক্সট লোকেরা কাজ করবে। এই ব্যাপারটা যে ভার্সন কন্ট্রোল, যে আমরা যেটা রাইট ভার্সনের উপর কাজ করি, এই ব্যাকডেটেড সফটওয়্যারের উপর কিন্তু কাজ করে লাভ নেই, কিন্তু অলরেডি এটা আপডেটেড বেরিয়ে গেছে। যা কাজ করবো আমরা এইটার উপরেই কিন্তু আমাদের করতে হবে। এই হচ্ছে বেসিক আইডিয়া, যেখানে আমাদের ডিফারেন্ট ভার্সন যেটা আছে, যাতে আলটিমেটলি আমরা রাইট, যেরকম তোমরা দেখেছো প্রত্যেক দিন কিন্তু সফটওয়্যারের ভার্সন কিন্তু আপডেট হয়, 1.1 1.2। আমরা পরবর্তী লেকচারে আমরা ভার্সন কন্ট্রোল দেখবো, এটারই একটা পার্ট ধরতে পারো। তো বেসিক আইডিয়াটা কি আসছে এখান থেকে, যে আলটিমেটলি আমরা যাতে রাইট ভার্সনের উপর যাতে কাজ করতে পারি, এটা কিন্তু বড় মেন একটা অবজেক্টিভ বলতে পারো এসসিএম এ। নেক্সট হচ্ছে চেঞ্জ ম্যানেজমেন্ট কি বলছে, ম্যানেজেস আপডেট বাগস ফিক্সচার অ্যান্ড এনহ্যান্সমেন্ট সিস্টেমেটিক্যালি। আলটিমেটলি আমরা যে এই যে আপডেটস গুলো হচ্ছে সেটাকেও কিন্তু ম্যানেজ করা যাবে, কোনো বাগস থাকলে সেটাও ফিক্স করা যাবে। এই যে সফটওয়্যার যে এনহ্যান্সমেন্ট, মানে আমরা ফিচার্স বাড়াচ্ছি, সেটাও কিন্তু আমরা সিস্টেমেটিক্যালি এই এসসিএম এর সাহায্যে কিন্তু করতে পারবো। নেক্সট বলছে কোলাবোরেশন কি বলছে এটা, হেল্প মাল্টিপল ডেভেলপার ওয়ার্ক অন দ্য সেম প্রজেক্ট উইদাউট কনফ্লিক্ট। খুব ইম্পর্টেন্ট কথা, কেন কি আমরা জানো যখন আমাদের ইন্ডাস্ট্রিতে তোমরা যাবে, এখন তোমরা ইঞ্জিনিয়ারিং করছো, কমপ্লিট করে যেখানে যেখানে যেসব ইন্ডাস্ট্রিতে তোমরা পৌঁছাবে, দেখবে যে একটা টিমের মধ্যে সবাই কিন্তু এক জায়গা থেকে কাজ করে না, ডিফারেন্ট সেকশনে তারা বিলং করছে। এই ডিফারেন্ট সেকশন মানে কেউ ধরে নাও আমেরিকায় রয়েছে, কেউ ধরে নাও ভারতবর্ষেরই যে কোনো জায়গায় রয়েছে, মানে মানুষ স্টেটস ডিফারেন্ট স্টেটস থেকে বিলং করছে। তো সেই সূত্রে দাঁড়িয়ে এটা ভাবতে পারো সবাই কিন্তু একাগ্রতি হয়ে কাজ করছেন, মানে এক জায়গায় থেকে কাজ করছে না। কিন্তু এই এসসিএম এর সাহায্যে কি হবে, মাল্টিপল যারা ডেভেলপার্স রয়েছে ডিফারেন্ট পজিশনে থেকেও তারা কিন্তু একই প্রজেক্টে কনফ্লিক্ট ছাড়া কাজ করতে পারবে। এটাও কিন্তু এই জিনিসটাকে সাপোর্ট করে বলতে পারো। রিলায়েবল ব্যাকআপস কি বলছে, এনশিওর ওল্ডার ভার্সন আর সেফ ইন কেস অফ ফেলিওর। ধরে নাও আমাদের সফটওয়্যার ইনিশিয়াল এরকম ছিল, যেরকম এক্সাম্পল অনেক জায়গায় দেখেছো যে আমাদের যখন মোবাইলের সফটওয়্যার আপডেট হয়, আপডেট সফটওয়্যারে কিছু প্রবলেম হচ্ছে, আমাদের সার্ভিস সেন্টারে ওটাকে ডাউনগ্রেড করতে হয়। হতেই পারে যে আমার এই সফটওয়্যারটা ছিল, সেটাকে আমি আপডেট করে এইটাতে পেলাম, কিন্তু গল্প কি হলো, এই সফটওয়্যারে কিছু প্রবলেম চলে এসেছে, তো আমাদের ঘুরে আবার আমাদের পেছনে চলে যেতে হবে। এই জন্য আমাদের যে ওল্ডার ভার্সনগুলোকেও সিকিউরলি সেভ রাখতে হবে। এটাও কিন্তু এটার সাহায্যে কিন্তু আমরা
করতে পারি। মাল্টি ইউজার সাপোর্ট অ্যালাউ টিম টু ওয়ার্ক অন ডিফারেন্ট পার্ট অফ সফটওয়্যার সাইমালটেনিয়াসলি। একটা সফটওয়্যারে অনেকগুলো পার্টস থাকে, সেটা আমরা অলরেডি বুঝেছি, মডিউলস থাকে। তো ডিফারেন্ট টিম ডিফারেন্ট পার্টসের মধ্যে কাজ করতে পারে, সেটাও কিন্তু একটা ট্র্যাকিং কিন্তু এই এসসিএম এর দ্বারা কিন্তু আমরা রাখতে পারো। তো এটাই যে মেন অবজেক্টিভ বলতে পারো আমাদের এসসিএম এ। কেন এসসিএম ইম্পর্টেন্ট যদি একটা ছোট করে আমরা কথা বলি, সেখানে বলছে রিডিউস এরার কজ বাই আনট্র্যাকড চেঞ্জেস। ধরে নাও কিছু চেঞ্জ করেছে, এটা আমরা কোনোভাবে আমাদের ট্র্যাকই নেই, কোনো কিছু চেঞ্জ করেছে, সেই চেঞ্জটাকে ট্র্যাক রাখতে হবে যে কি চেঞ্জ করলাম, মানে সফটওয়্যার মধ্যে কি চেঞ্জ করলাম। সেই সূত্রে এরকম ধরনের আনট্র্যাকেবল কোনো যদি সিনারিও থাকে, সেটা কিন্তু হবে না। আমরা যেহেতু এসসিএম এর সাহায্যে কি হবে, সবকিছু আমার ট্র্যাক থাকবে যে কোন সফটওয়্যার মধ্যে কে চেঞ্জ করলো, কখন চেঞ্জ করলো, কেন করলো, সবকিছু ট্র্যাকিং কিন্তু থাকবে। তাতে কি হবে, পরবর্তীকালে যদি এরার হওয়ার চান্স থাকে সেটা কিন্তু হবে না। কেন হতেই পারে, ধরে নাও এটা এক্ষুনি বললাম একটা সফটওয়্যার ছিল এরকম, আপডেট করে এটাই গেল, তো সেটাই তো ভালো কাজ নাও হতে পারে, আমাদের আবার ঘুরে পেছন দিকে আসতে হবে। তাহলে আমি এই সফটওয়্যারে কি চেঞ্জ করে এটাকে আপডেট করেছি, ওটা যদি ট্র্যাকই না রাখতে পারি, তাহলে ওটাকে কিন্তু ঠিক করতে পারবো না। এই হচ্ছে বেসিক গল্পগুলো। হেল্প টিম কোলাবোরেট এফেক্টিভলি, সবাই মিলেমিশে কাজ করতে পারবে, যে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন পার্টসে কাজ করতে পারবে, যেটা বললাম এখানে অবজেক্টিভে। এই জন্য এসসিএম খুবই ইম্পর্টেন্ট বলতে পারো। এনশিওর রোল ব্যাক টু প্রিভিয়াস স্টেবল ভার্সন ওয়েন নিডেড। এই যে বললাম, আমার যে আপডেটেড ভার্সনে ধরে নাও কোনো এরার চলে এসছে, তা আমাদের কি করতে হবে, যেটা ডাউনগ্রেড করতে হবে, মানে প্রিভিয়াস ভার্সনে চলে আসতে হবে, এটাকে রোল ব্যাক বলা হয়। তো এটাও কিন্তু একটা, যেহেতু ট্র্যাকিং রাখছি, তো এটাও কিন্তু খুব ইজিলি আমরা এসসিএম এর সাহায্যে করতে পারি। স্পিড আপ সফটওয়্যার মেনটেনেন্স অ্যান্ড ডিবাগিং, তো এটার সাহায্যে মেনটেনেন্সটা অনেকটা ইজিলি হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হবে, এবং ডিবাগিং মানে ভুল ধরাটাও কিন্তু খুব ইজিলি আমরা করতে পারবো। নেক্সট পয়েন্টে বলছে আমাদের সফটওয়্যার কনফিগারেশন ম্যানেজমেন্টে কি কি অ্যাক্টিভিটিস আছে, সেটাকে আমাদের দেখতে হবে একটুখানি। তো প্রথম লাইনে বলছে এসসিএম এনশিওর দ্যাট সফটওয়্যার চেঞ্জ আর ট্র্যাক ম্যানেজ অ্যান্ড মেনটেন এফিসিয়েন্ট। যেটা আমরা বেসিক জানি, জিনিসটাকে ট্র্যাক করতে হবে, যে চেঞ্জেস গুলো আমরা আনছি সফটওয়্যারের মধ্যে, সেটাকে ট্র্যাক করতে হবে, ঠিকভাবে ম্যানেজ করতে হবে, এবং সেটা মেনটেনও করতে হবে। তো কিছু কি পয়েন্টস তলায় লেখা রয়েছে যা দেখবো। একটা হচ্ছে আইডেন্টিফাই কম্পোনেন্টস। কি বলছে, লিস্ট অ্যান্ড নেম ইম্পর্টেন্ট ফাইল মডিউল অ্যান্ড সফটওয়্যার পার্ট। একটা সফটওয়্যারের মধ্যে আমাদের কিন্তু মাল্টিপল কিন্তু মডিউল হতে পারে, এটা আমরা বেসিক জানি, মাল্টিপল ফাইলস হতে পারে। তো প্রথমত সেগুলোকে একটা নামকরণ করে দাও, যে প্রত্যেকটি মডিউল কি বলছে, প্রত্যেকটি পার্টস কি কি নাম আছে, সবগুলো আমরা একটা নামকরণ এইভাবে আমরা করে ফেললাম। গিভ ইচ কম্পোনেন্ট আ ভার্সন নাম্বার টু দ্য ট্র্যাক চেঞ্জেস। ধরে নাও আমাদের সফটওয়্যারে মাল্টিপল ধরে নাও এরকম মডিউলস রয়েছে, ভালো কথা। এবার ধরে নাও এটাকে প্রত্যেকটা নাম্বার দিলাম, ধরো এটা ভার্সন 1, এটাকেও ভার্সন 1, এরকম ভাবে প্রত্যেকটাই আমরা কিন্তু নাম্বার অ্যালট করে দিলাম। এতে পরবর্তীকালে তাহলে বুঝতে পারবো যে আমরা যদি এই মডিউলটার উপর কাজ করে থাকি, তাহলে এই মডিউলটা চেঞ্জ হয়ে এখন ভার্সন 2 হয়ে গেছে। যদি এই মডিউলটার মধ্যে কাজ করি, এটা কিন্তু ভার্সন 2 হয়ে যাবে। ধরো না কথা বলছি, যে এই জন্য মডিউল লেভেল কি কি চেঞ্জ করেছি সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো, কোন ফাইলে কি চেঞ্জ হয়েছে, আগে কি ছিল, এখন কি হয়েছে। তাহলে এরকম জায়গায় আমরা এরকম লেভেলে যখন আমরা চলে আসবো, প্রত্যেকটা কোড যখন আমরা সেভ করবো, তার একটা কিন্তু ভার্সন নাম্বার থাকবে। প্রথম করা হয়েছে বলে 1, কেউ একটু চেঞ্জ করলে ওটা 1.1 করে দাও বা 2 করে দাও। তার মানে এইটুকু বুঝতে পারবো যে প্রিভিয়াস ছিল এটা, এখন হয়েছে এটা। তো এরকম জিনিসগুলো প্রথমত আমাকে সবগুলোকে নাম দিতে হবে, প্রত্যেকটা কোড ফাইল যেগুলো রয়েছে, মডিউল, সেগুলো নাম দাও, তার সাথে একটা ভার্সন নাম্বার অ্যালট করে দাও। যে পরে যদি কিছু চেঞ্জ করি, তাহলে সেটা ট্র্যাক করতে পারবো যে আগে ছিল 1, এখন হয়ে গেছে 2। এটাই খুব ইম্পর্টেন্ট কথা হচ্ছে আইডেন্টিফাই কম্পোনেন্টসে বলছে। নেক্সট হচ্ছে কন্ট্রোলিং চেঞ্জেস। কি বলছে, অনলি অ্যালাউ অ্যাপ্রুভ চেঞ্জ টু বি মেড। যা তা চেঞ্জ করো না, এটাকে অ্যালাউ করে দেওয়া যাবে না। যেগুলো চেঞ্জ করার মতন, যেগুলো অ্যাপ্রুভড হবে, সেইগুলোই চেঞ্জগুলো কিন্তু আমাদের রাখতে হবে। প্রিভেন্ট কনফ্লিক্ট ওয়েন মাল্টিপল পিওপিল আর ওয়ার্কিং অন আ সেম ফাইল। তাহলে এটা করলে কি হবে, যে তার মতন যদি চেঞ্জ করতে শুরু করে দেয়, তাহলে কনফ্লিকশন চলে আসবে। ধরে নাও কথা যদি আমি একটা সিম্পল এক্সাম্পল দিই, একটা ফাইলের মধ্যে ধরে নাও এক্স ডেভেলপার কোনো চেঞ্জ করছে, সেই মোমেন্টেই ওয়াই ডেভেলপার চেঞ্জ করছে, তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তাহলে আগে ভাই যে কোনো মানুষ চেঞ্জ করবে না, যে চেঞ্জটা করতে চাইছে তাকে সেটাকে অ্যাপ্রুভ করতে হবে, যে এই চেঞ্জটা করতে চাই, এটা ভুল আছে, এটা ঠিক করতে হবে। সে অ্যাপ্রুভ করার পর সে দেখবে অলরেডি কেউ চেঞ্জ করছে কিনা, সেটা নিয়ে কেউ কাজ করছে কিনা, তার কাজ হয়ে যাওয়ার পর সে পাবে। যদি এক্স কাজ কমপ্লিট করে তারপরে কিন্তু ওয়াই পাবে, তাহলে কি কনফ্লিকশন হবে না। এই কনফ্লিক্ট কথাটা ইম্পর্টেন্ট কথা। যদি একই সময় দুটো মানুষ একই ফাইলের উপর চেঞ্জ করে, তাহলে কিন্তু সেই চেঞ্জটা ভালো হবে না। তো সেটাই বলছে, এই চেঞ্জগুলোকে অ্যাপ্রুভ করানো দরকার, প্রথমে অ্যাপ্রুভ করে তারপর কিন্তু আমরা চেঞ্জে বসবো। 3 নম্বর বলছে কিপিং রেকর্ড, মেনটেন আ হিস্ট্রি অফ চেঞ্জেস, হু মেড দেম অ্যান্ড ওয়াই। যেটা এক্ষুনি বলেছিলাম, সবগুলোর হিস্ট্রি তোমার রাখতে হবে। ইনিশিয়াল ফাইল ধরো এটা ছিল, প্রথমে আমাকে এক্স সেটাকে চেঞ্জ করলো, তারপর ওয়াই, পুরোটা একটা হিস্ট্রি ফাইল করতে হবে আমাদের। যে প্রথমে এই ফাইলটাকে এক্স চেঞ্জ করে তারপর ওয়াই চেঞ্জ করেছে, কেন চেঞ্জ করেছে, কি চেঞ্জ করেছে, কে চেঞ্জ করেছে, সবই আমাদের কিন্তু একটা
একটা লগ বুকের মতন তৈরি করে আমাদের রাখতে হচ্ছে। জেনারেট রিপোর্ট টু ট্র্যাক প্রজেক্ট প্রোগ্রেস, রিপোর্ট তৈরি করা হবে যে কি প্রজেক্টটা তোমার কতটা কাজ এগিয়েছে সেগুলোকে ট্র্যাকিং করার জন্য, এটাই কিন্তু কিপিং রেকর্ড বলছে। তার পরের পয়েন্ট বলছে চেকিং ফর এরার, কিভাবে করবো এটা, এনশিওর অল সফটওয়্যার কম্পোনেন্ট মিটস রিকোয়ারমেন্ট, যতগুলো কম্পোনেন্টস আমাদের আছে মাল্টিপল, একটা সফটওয়্যারের মধ্যে মাল্টিপল মডিউলস থাকে, প্রত্যেকটা মডিউল যাতে আমাদের আলটিমেটলি যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা যাতে মিট করছে, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ভেরিফাই দ্যাট দ্য লেটেস্ট চেঞ্জ আর কারেক্টেড অ্যান্ড ডকুমেন্ট প্রপারলি, যেটা লাস্ট চেঞ্জ করা হয়েছে এই মডিউলগুলোর মধ্যে বলতে পারো, সেটাকে ডকুমেন্টও করা হয়েছে এবং সেটাকে কারেক্ট যাতে ঠিকঠাক কাজ করছে এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ম্যানেজিং বিল্ডস, অটোমেট কম্পাইলিং অ্যান্ড প্যাকেজিং সফটওয়্যার টু সেভ টাইম। এখনকার অনেক নতুন টুলস বেরিয়ে গেছে যেটা সাহায্যে আমরা অটোমেটিক কম্পাইলিং প্রসেস করতে পারি বা প্যাকিং করতে পারি, মানে আমাদের যে লাইব্রেরি ফাইলগুলোকে প্যাক করা, এই জিনিসপত্রগুলো এখন অটোমেটিক টুলস বেরিয়ে গেছে। তো সেগুলো তোমরা ব্যবহার করতে পারো, মানে এসসিএম ব্যবহার করে অ্যাক্টিভিটিস এর মধ্যে করে, তাতে কি হয় আমাদের অনেকটা সময় বেঁচে যায়। কিপ বিল্ড কনসিস্টেন্স অ্যান্ড ফ্রি অফ মিসিং ডিপেন্ডেন্সি, তাতে কি হবে কোনো কিছু ধরো না কোনো ফাইল কারোর উপর ডিপেন্ড রয়েছে, সেই ফাইলটা আমি ইনক্লুড করতে ম্যানুয়ালি ভুলে গেলাম, বাট অটোমেটিক হলে কি হবে, যেটা অটোমেটিক যেটা টুলসরা সেটা কিন্তু অটোমেটিক করে দেবে, তোমাকে ভাবতে হবে না। তাহলে এখানে অনেকটা কি হবে, আমাদের এই যে মিসিং গল্পটা কিন্তু আর থাকবে না, মানে ভুলে গেছি, লাগাতে ভুলে গেলাম, এই জিনিসগুলো কিন্তু কোনোভাবে আর এই জায়গায় কিন্তু আমরা হবে না বলতে পারো। নেক্সট হচ্ছে রিলিজিং সফটওয়্যার, অর্গানাইজ দ্য প্রসেস অফ লঞ্চিং নিউ সফটওয়্যার ভার্সন, ট্র্যাক রিলিজ ভার্সন টু প্রিভেন্ট কম্প্যাটিবিলিটি ইস্যু। যখন আমরা একটা সফটওয়্যার ভার্সনের কথা ভাবি, যখন লঞ্চিং করে সেই প্রসেসটাতে অর্গানাইজড হতে হয় এবং আমাদের সেটা ট্র্যাক রাখা দরকার যে পরবর্তীকালে যখন যে সফটওয়্যারটা বেরিয়ে গেল লঞ্চ করার পর যদি কম্প্যাটিবিলিটি কোনো ইস্যু হয় তা সেখান থেকে যাতে ওটাকে আমরা সেভ করতে পারি, এই জিনিসপত্রগুলো কিন্তু এখানে তোমাকে ইজিলি এসসিএম এর সাহায্যে কিন্তু হয়ে যায়। 7 নম্বর বলছে হ্যান্ডলিং চেঞ্জ রিকোয়েস্ট, অ্যাপ্রুভ রিভিউ অ্যান্ড ট্র্যাক অল সফটওয়্যার আপডেট। দেখো প্রথমেই প্রত্যেকটা যখন সফটওয়্যার বেরিয়ে গেছে তারপর যতগুলো আমি চেঞ্জেস আনছি সেটা আমার নতুন আপডেটে আসছে, তো সেগুলোকে আমাদের রিভিউ করতে হবে, আমাদের ট্র্যাক করতে হবে কি কি চেঞ্জ করলাম, এগুলোকে অ্যাপ্রুভও করতে হবে। এই জিনিসপত্রগুলো এসসিএম কিন্তু অটোমেটিক অ্যাক্টিভিটিস এর মধ্যে কিন্তু পার্ট বলতে পারো। এনশিওর চেঞ্জেস ইমপ্রুভ দ্য সফটওয়্যার উইদাউট কজিং প্রবলেম, যে চেঞ্জেস গুলোকে আমরা ইনশিওর করলাম যে সফটওয়্যারে চেঞ্জেস গুলো হচ্ছে তাতে কিন্তু আলটিমেট যাতে কোনো সমস্যা না আসে। এই যে বললাম কখনো এরকম ঘটনা হয়েছে সফটওয়্যার আমরা আপডেট করেছি, পরবর্তীকালে সেই আপডেটটা কোনোভাবে কোনো জায়গায় কিন্তু কাজ ঠিকঠাক করতে পারছে না, আমাদের ডাউনগ্রেড করতে হচ্ছে, এরকম যাতে না হয়, যে আলটিমেটলি যে আমরা চেঞ্জেস নতুন যে চেঞ্জেসটা নিয়ে আসলাম তাতে আমাদের কিন্তু এক্সিস্টিং সিস্টেমে যাতে কোনো প্রবলেম যাতে কোনোভাবে ক্রিয়েট না করে, এটাও কিন্তু আমাদের এসসিএম এর অ্যাক্টিভিটিস এর মধ্যে একটা পার্ট বলতে পারো। নেক্সট কনসেপ্টে হয়ে যাচ্ছে যে অবজেক্টিভ অফ এসসিএম, কি অবজেক্টিভ বলছে, ফার্স্ট হচ্ছে কিপিং ট্র্যাক অফ চেঞ্জেস, মানে কিপ ট্র্যাক অফ চেঞ্জ কি বলছে, রেকর্ড অল আপডেট অ্যান্ড মডিফিকেশন, শো হু মেড দ্য চেঞ্জ অ্যান্ড ওয়েন। তাহলে আলটিমেটলি এটা আমরা মোটামুটি অ্যাক্টিভিটিস এর মধ্যেও দেখেছি, এটাই আলটিমেটলি অবজেক্টিভ বলতে পারো। কিছু কিছু ওখান থেকেও আমাদের চলে আসবে, যা যা আমরা চেঞ্জ করছি সেটাকে আমাদের রেকর্ড রাখতে হবে যে এই সফটওয়্যারে আমরা এই জিনিস চেঞ্জ করেছি, কে চেঞ্জ করেছে, কেন চেঞ্জ করেছে, এগুলো সবই কিন্তু আমাদের ট্র্যাক রাখতে হবে। ম্যানেজিং ভার্সন কি বলছে এটা, সেভ ডিফারেন্ট ভার্সন অফ সফটওয়্যার, অ্যালাউ রোল ব্যাক টু দ্য প্রিভিয়াস ভার্সন ইফ নিডেড। তো প্রথমত তো আমাদের আলটিমেটলি ভাবতে হচ্ছে যে যতগুলো আমরা সফটওয়্যার ভার্সন বেরোলো সেগুলো সবই কিন্তু সেভ করে রাখতে হবে। কোনো একটা যদি সমস্যা খায় রান করতে করতে বা চলতে চলতে কোনো জায়গায়, হতেই তো পারে, যতই তুমি চেক করো, যতই তোমরা চেক করো, আলটিমেট সমস্যা আসতেই পারে। তো আমাদের যাতে প্রিভিয়াস ভার্সনটা যাতে আমাদের রোল ব্যাক মানে পেছনটা যে ডাউনগ্রেড করতে পারি, এরকমও আমাদের কিন্তু এটাও কিন্তু অবজেক্টিভ বলতে পারে একটা তোমার এসসিএম এ। এনশিওর কনসিস্টেন্সি কি বলছে, অ্যাভয়েড কনফ্লিক্ট when multiple people work on a same project, make sure everyone is using the correct version। দেখো এখানে একটা গল্প আমি এক্ষুনি আগেও বললাম যে আমাদের যে মাল্টিপল একটা ধরো নাও যে ফাইলের ওপর 2-3টে ডেভেলপার একসঙ্গে কাজ করছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কথা, যেটা আগেও বললাম কিছুক্ষণ আগে, যে এক্স এর যদি কাজ কমপ্লিট না হয় ওয়াই পাবে না। যা যে কোনো মানুষ যে কোনো জিনিস চেঞ্জ করতে পারে সেটাকে কিন্তু এনশিওর করতে হবে সেটা চেঞ্জেসটা ভ্যালিড কিনা। তো এই জিনিসটা মাথায় আমাদের রাখতেই হবে যে যখন একটা মানুষ যখন একটা প্রজেক্টে কাজ করছে তাহলে সেই সময় যাতে সেই মানুষটাই কাজ তাহলে আলটিমেটলি করবে, তারপর গিয়ে কিন্তু অন্য কোনো মানুষ কাজ করতে পারবে, তাতে কি হবে মাল্টিপল মানুষ কিন্তু একই প্রজেক্টের উপর কাজ করতে পারবে। এটা কিন্তু এসসিএম এর আলটিমেট অবজেক্টিভ বলতে পারো। আর এটা কিন্তু ইম্পর্টেন্ট, যেটা এক্ষুনি বললাম, দুটো মানুষ যদি একই সাথে কাজ করে তাহলে কিন্তু সে কিন্তু ভুল ফাইলের উপর কাজ করছে। আগে ধরে নাও এক্স তার কাজ কমপ্লিট করলো, তারপর যদি ওয়াই করে তার মানে কি একটা কারেক্ট ভার্সনের উপর কাজ করছে, মানে এক্স যা চেঞ্জেস করলো এটা আলটিমেট চেঞ্জ হলো, তারপর ওয়াই ঢুকে কিন্তু এই কাজটা করলো। এটা কিন্তু ইম্পর্টেন্ট কথা, এটা মাথায় রেখে কিন্তু আমাদের চলতে হবে। এটাও কিন্তু আমাদের এসসিএম একটা অবজেক্টিভের মধ্যে কিন্তু পড়ছে। কন্ট্রোল সফটওয়্যার রিলিজ কি বলছে, অর্গানাইজ এন্ড ট্র্যাক সফটওয়্যার আপডেট। যদি এরকম গল্প হতে পারে যে আমরা যে আপডেটস গুলো আছে সেটাকে অর্গানাইজ ভাবে কিন্তু আমাদের ট্র্যাক রাখতে হবে, যে কোন সফটওয়্যারে কি চেঞ্জেস কি বৃত্তান্ত সবই মাথায় রাখতে হবে। এনশিওর অনলি
টেস্টেড ভার্সন আর ইউজ, মানে যখন রিলিজ করব তার আগে কিন্তু আমাদের একবার চেক করে দেখা দরকার যে সবকিছু ঠিকঠাক চলছে কিনা, যে আপডেটস গুলো করেছি তার জন্য যদি অন্য কিছু সিনারিওতে কোনো সমস্যা আসছে কিনা, এগুলো সবই কিন্তু আমাদের এসসিএম এর একটা ওয়ান কাইন্ড অফ অবজেক্টিভ বলতে পারো। রিডিউস মিস্টেক, ডিটেক্ট অ্যান্ড ফিক্স এরার আর্লি, প্রিভেন্ট প্রবলেম কজড বাই দ্য রং কোড চেঞ্জ। তাহলে এখান থেকে একটা বড় কথা কি আসছে, যে কোনো এরারকে আমাদের ডিটেক্ট করে সেটাকে আর্লি ফেজেই কিন্তু আমাদের ফিক্স করা দরকার। এই যে আমরা যে একটা যদি কোডে কোনো চেঞ্জ করে যদি ভুলভাল কোনো চেঞ্জ হয়ে যায়, তাতে যে সমস্যাটা আসবে সেই সমস্যাটাও কিন্তু আমরা সমাধান কিন্তু এই এসসিএম এর অবজেক্টিভের মধ্যে একটা পার্ট বলতে পারবো, সেটা আমরা করতে পারবো। আমরা সেই সমস্যা থেকে সমাধান করতে পারবো যদি কোনো রং কোনো জিনিস চেঞ্জ হয়, মানে ভুল কোনো কোড চেঞ্জ হয়ে গেলে তাহলে কিন্তু আমাদের সেই সমস্যাটাও কিন্তু আমরা সলভ করতে পারবো। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ বলতে পারো অবজেক্টিভ অফ এসসিএম। ইমপ্রুভ টিম ওয়ার্ক, হেল্প ডেভেলপার ওয়ার্ক টুগেদার স্মুথলি, কিপ কমিউনিকেশন ক্লিয়ার বিটুইন দ্য টিম মেম্বার। তাহলে এখান থেকে একটা বড় কথা চলে আসছে, এসসিএম যে পদ্ধতিতে যদি আমরা কাজ করি তাহলে কি হবে, তাহলে এখানে ডেভেলপাররা কিন্তু স্মুথলি তাদের কাজ একসাথে করতে পারবে। আর দ্বিতীয়ত টিম মেম্বারদের মধ্যে কমিউনিকেশনের মধ্যে কোনো গ্যাপ থাকবে না, তাদের মধ্যে ক্লিয়ার কমিউনিকেশন হবে, কমিউনিকেশন কিন্তু এর মধ্যে ক্লিয়ারলি তারা কিন্তু করতে পারবে। ইনক্রিজ এফিসিয়েন্সি কি বলছে, অটোমেটেড টাস্ক লাইক টেস্টিং এন্ড ডেপ্লয়মেন্ট, স্পিড আপ সফটওয়্যার ডেভেলপমেন্ট। তাহলে এসসিএম এর মধ্যে আমি আগেও বলেছি কথাটা, যে অটোমেশন কিন্তু এখানে খুব ভালোভাবে ইউজ করা হচ্ছে, যেখানে কোনো জিনিস কম্পাইলিং ধরে নাও, প্যাকেজিং ধরে নাও, টেস্টিং ধরে নাও, ডেপ্লয়মেন্ট, এগুলো সবই কিন্তু অটোমেশনের টেকনিক্স বা টুলস ইউজ করে হচ্ছে। তাতে কি হবে, সফটওয়্যার ডেভেলপমেন্টের স্পিডটা কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো এই ছিল বলতে পারো তোমাদের কনসেপ্ট অফ এসসিএম। যদি পরীক্ষায় এটা নিয়ে কোনো প্রশ্ন দেয়, যেটুকু আমি বললাম এটা মোর দ্যান এনাফ এবং সাফিসিয়েন্ট বলতে পারো তোমাদের কিন্তু পরীক্ষায় লেখার মতন। আশা করি কনসেপ্ট তোমরা এখান থেকে খুব ভালো করে বুঝতে পেরেছো।